স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস, সেই দিনগুলোতে আমরা সারা দেশ বলে উঠি আই লাভ মাই ইন্ডিয়া, আই লাভ মাই ইন্ডিয়া। হয়তো ভারতের স্বাধীনতার গান বা ইন্ডিয়া, আমরা ভারতবাসী, আমরা গর্বিত। এই বিষয়টা কোথাও না কোথাও গিয়ে একটা সময় মানে এই সিচুয়েশনগুলো যখন আসে তখন মনে হয় কি যে এই সব মিথ্যে কথা, বুজরুগিবাজি কথাবার্তা বলে। যদি বলে না আমরা ভারতবাসী, আমরা গর্বিত, আমরা ভারতবাসী, আমরা একই দেশের মানুষ, তাহলে আজকে যে ছবিটা এখানে আমি অ্যাটাচ করছি, এই ছবিটা তোমরা দেখো কত বড় নোংরামি হচ্ছে। জাস্ট একবার দেখো, একই সঙ্গে সালার এবং ডাঙ্কি দুটো ছবি রিলিজ করছে, তাও একই সঙ্গে না। আগামীকাল চলে আসছে ডাঙ্কি, পরশুদিন চলে আসছে সালার। একই দিনে রিলিজ নয়, একদিন আগে হচ্ছে ডাঙ্কি রিলিজ করছে। কিন্তু এত অসভ্যতা চলছে নর্থ ইন্ডিয়ান ফিল্ম ভার্সেস সাউথ ইন্ডিয়ান ফিল্ম, অর্থাৎ ডাঙ্কি ভার্সেস সালার। এই ছবিটা দেখে আমি জানি এসআরকের যারা ফ্যানেরা আছো তেলে বেগুনে জ্বলে উঠেছো, এটা খুব স্বাভাবিক। আমার মনে হয় ফ্যান ছেড়ে দাও, নিউট্রাল অডিয়েন্সেরও এটা খারাপ লাগা উচিত। এটা একটা ছবি, মানে এটা যারা তৈরি করেছো তারা কোন ছবিকে ভালোবাসো? মানে নিজেদের জায়গার হিরোকে বড় করতে গিয়ে নিজেরই দেশে আরেকজন, মানে কি বলবো, কিং খান বলা হয় যাকে, নিজের তো দেশটা তো আলাদা নয়, মানে এমন আবার বলো না যেন আমরা ইন্ডিয়াতেই থাকি না। মানে ডিভাইডটা কি করেছি আমরা, নর্থ ইন্ডিয়া আর সাউথ ইন্ডিয়া। কিন্তু ইন্ডিয়া, আমরা নর্থ ইন্ডিয়ান সুপারস্টারকে বড় করতে গিয়ে আমরা এমন একজন সুপারস্টারকে কুকুরের মুখের মধ্যে বসিয়ে দিয়েছি যে নাকি এই সাউথ ইন্ডিয়ান সুপারস্টারেরও বহু বছর আগে থেকে ইন্ডাস্ট্রিতে কাজ করছে এবং ম্যাক্সিমাম ছবি হিট, ম্যাক্সিমাম ছবি হিট। এইগুলো, এই অসভ্যতাগুলো কোথা থেকে আসে আমি জানি না, আমি সত্যি জানি না। এবং এই অসভ্যতাগুলো করে যদি এই পার্টিকুলার এই সুপারস্টার মানে প্রভাসজির ফ্যানেরা যদি এটা মনে করে থাকে যে তারা প্রভাসজিকে খুব বড় করছে, আমার মনে হয় তাদের মতন গর্ধব আর নেই। এইগুলো করে নিজের সুপারস্টারকে বড় করা যায় না, এইগুলো করে নিজের সুপারস্টারকে তলানিতে গিয়ে ঠেকাচ্ছে, অসম্মানের চূড়ান্ত জায়গায় নিয়ে যাচ্ছে। একটা জিনিস তোমরা ভুলে যেও না, রিসেন্ট টাইমে এই যে সুপারস্টারের মুখটা কুকুরের মুখে বসিয়েছো না তোমরা, আমি জানি না ভিডিওটা তারা দেখছে কিনা এবং তারা বুঝছেও কিনা, আমার ল্যাঙ্গুয়েজ জানি না, আমি তো বাংলায় বলছি। তারা এটা যেন ভুলে না যায়, জওয়ান ছবিটা কিছুদিন আগে যা না তাদের ল্যাঙ্গুয়েজে বেশি ব্যবসা করতে পেরেছিল তাদের জায়গায়, তার থেকে বেশি ব্যবসা করেছিল হিন্দি ভাষায়। মানে আমরা তামিল তেলুগু থেকে যে বক্স অফিসটা পেয়েছি, সাউথ ইন্ডাস্ট্রি থেকে হিন্দি বেলটা তার থেকে বেশি বক্স অফিস পেয়েছি। তার মানে অডিয়েন্স কিন্তু শাহরুখ খানকে ভালোবাসে এবং তিনি গ্লোবাল স্টার, শুধু ইন্ডিয়াতে তিনি সীমাবদ্ধ নেই। কত বড় নিম্নমানের অশিক্ষিতর পরিচয় এটা, যে একটা কুকুরের মুখে শাহরুখ খানের ছবি বসিয়ে দেওয়া, কতটা নিঘৃণ্যপনা বিষয়পত্র এগুলো তৈরি হচ্ছে শুধু দেখো। আমি এখান থেকে একটা কথা বলতে চাই, খুব সিম্পল একটা বিষয়। আমরা যদি অল ওভার ইন্ডিয়ার অ্যাডভান্স বুকিং রিপোর্ট দেখি, আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ডাঙ্কি এগিয়ে আছে। আর এটাতে আমি অবাক হইনি, অবাক না হওয়ার একটাই কারণ, শাহরুখ খান আজকের নায়ক নন। শাহরুখ খান 90s যারা কিড আছে তাদের ইমোশন, ম্যাক্সিমাম ছেলেমেয়ের। এবারে একটা জিনিস তোমরা মনে করো, এই যদি সমস্ত এসআরকেয়ানসরা প্রভাসের এই সালার ছবিটাকে যদি বয়কট করে, তাহলে কোথায় যাবে সালারের বক্স অফিস কালেকশন? হ্যাঁ, সাউথ ইন্ডিয়া থেকে খুব ভালো কালেকশন হবে, এটা আমরা জানি, খুব ভালো হবে। তবুও বুকমাই শো খুললেই দেখছি অন্য সিনারিও। মানে যেখানে প্রভাসজির জায়গা, সেখানেও কিছু কিছু জায়গায় ডাঙ্কির টিকিট বেশি বিক্রি হয়েছে, মানে এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এটা একটা অন্য দিক বললাম। এই কুকুরের মুখ বসিয়ে দেওয়া মানেই এসআরকে কুকুর হয়ে গেলেন, এরকমটা একদমই নয়। এখন আমি কিন্তু সমস্ত এসআরকেয়ানসদের বাহবা দিচ্ছি এমনটা নয়, এসআরকেয়ানসরাও করছে, তারাও প্রভাসকে নিয়ে ছোটোখাটো এরকম ছবি বানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে। কিন্তু যে দুটো বিষয় খুব নিম্নমানের ব্যাপার ঘটছে, সেটা হচ্ছে দুজন সুপারস্টারকে দুটো ফ্যান বেস অপদস্থ করছে, লোকের সামনে নিয়ে এসে জাস্ট নোংরামি করছে। এগুলোতে ছবির ভালো হবে না খারাপ হবে? দেশীয় ছবি, মানে হলিউড ফিল্ম না যে আমরা হলিউড ফিল্মকে বয়কট করছি, দেশের ছবি তো, ইন্ডিয়ান ছবি।
তো আমার মনে হয় এগুলো বন্ধ হওয়া উচিত। যে ছবির যেরকম মেরিট সেই ছবিটা সেরকম চলবে। কারণ প্রিভিয়াস টাইমে আমরা এসআরকে 4 বছর পরে কামব্যাক করে যেটা কি করতে পারেন সেটা দেখিয়ে দিয়েছেন জওয়ান এবং পাঠান দিয়ে। পাঠান ব্লকবাস্টার, জওয়ান অল টাইম ব্লকবাস্টার, আর ডাঙ্কি শিওর শট ব্লকবাস্টারের অল টাইম ব্লকবাস্টারের বাবা হতে আসছে। ঠিক আছে, তো যে ছবির যেরকম মেরিট, সালারও নিশ্চয়ই ভালো ছবি, আমার তো কেজিএফ ভালো লেগেছে, কেজিএফ চ্যাপ্টার 2 ভালো লেগেছে। সো ভালো ছবি, ভালো মেরিট থাকলে ভালো চলবে। খুব বাজে লাগলো, খুব বাজে লাগলো। এই সেম জিনিসটা মানে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতেও হয়। আবার যদি আমরা ওপার বাংলার কথা বলি, শাকিব খান তার একটা কোনো ছবি এখানে যদি আসে, বাবা কি হেট্রেট, কি হেট্রেট। মানে সিনেমা লাভার বলে এরা, এদেরকে সিনেমা লাভার বলে নাকি কি বলে আসলে? আমার তো মনে হয় না যারা এই ধরনের ছবি তৈরি করেছে এসআরকে কে নিয়ে, তারা আসলে প্রভাসের ফ্যান হওয়ার যোগ্যতাও রাখে। কারণ আমার তো মনে হয় প্রভাসজি নিজেই এসআরকে কে রেসপেক্ট করেন। রেসপেক্ট করাটা খুব স্বাভাবিক। চলো, তোমাদের কি বক্তব্য জানিও। টাটা।